আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এটা তৃতীয় আমার ব্লগ। তো আজকে যাব ব্লগটা নিয়ে হচ্ছে কাজের রস আনবো। আপনারা সঙ্গে থাকেন, আমি কাজের রস আনবো দিয়ে আমি কাজের রস আনবো আকালিয়া পার। এই যে আমার হাতে যে বালতি আছে এই বালতিতে রস আনবো। তো আকালিয়া পার যাবো, যে আমার মামার বাড়িতে যাবো। তো যাইতে যাইতে সবাইকে একটা কথা বলি, আসলে ভাই আমি ব্লগ বানাই, কেউ তো বলো নাই আমার ব্লগ কেমন হয়, সুন্দর হয় নাকি, ভালো হয় নাকি খারাপ হয়। তো সকালবেলা অনেক শীত ভাই, কী কমু, এই যে দেখেন কুয়াশা, কি কুয়াশা আর ভাই দেখেন। তো দেখতে দেখতে চলে গেলাম আমাদের মাদ্রাসার পাশে, এখানে সামনে একটা মাদ্রাসা আছে, আপনাদের সাথে থেকে আপনাদের দেখাই। ঠান্ডা কি ঠান্ডা রে ভাই, কুয়াশার মানে এত পরিমাণ ঠান্ডা। আমি সকালবেলা ঘুমতে উঠেছি, কী কমু ভাই। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসার মসজিদ। তো মাদ্রাসা ইসলামপুর দরবার শরীফ হুজুরের মাদ্রাসা। তো এখানে অনেক ভালো ছাত্র আসছিল, এখনও আছে বর্তমানে। আপনারা যারা যারা ছাত্র ভর্তি করতে চান, ঠিকানা হচ্ছে হবিগঞ্জ জেলা মাধবপুর থানা উপজেলা মনতলা কৃষ্ণপুর গ্রাম। যারা যারা ছাত্র ভর্তি করছেন আসে পড়েন এখানে। তো আমি দেখতে চলে এলাম আর মেন রোডে, যে আমাদের মেন রোডটা এলে এখানে, যে সেটা দিয়ে মাধবপুর থেকে মনতলা যাওয়া যায়, শাহপুর থেকে মনতলা যাওয়া যায়, সেইখানে মাঝখানে পড়ে মাদ্রাসাটা। তো এখানে অনেকেই আরও আছে যে স্কুলে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে গেলাম। এই যে সামনে এসেছে আমাদের বন, যাকে বলে আমরা মানে এখানে কৃষি করে খাই, সবাই এখানে কৃষি করে। দেখতেই পাচ্ছেন ভাই কি কুয়াশা রে ভাই, কি কমু কুয়াশা যন্ত্রণা, কি আর কমু। তো দেখতেই পারছেন আমরা অনেক কুয়াশা, দেখেন ভাই আমি অনেক মানে এত পরিমাণ ঠান্ডা, আমার হাত পা একদম বরফ হয়ে গেছে গা। তো দেখতে দেখতে চলে এলাম আবার রেল লাইনের পাশে, যে আমাদের বাড়ির পাশে একটা রেল লাইন আছে। তো কার কার বাড়ির পাশে রেল লাইন আছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং রেল লাইন কিন্তু অনেক ভয়ঙ্কর, রেল লাইনটা ভয়ঙ্কর বলতে কি, রেল লাইনে মানে রেল লাইনের বাড়ির আশেপাশে যারা বাড়ি আছে তারা আর কি অনুরোধ করে বলছি, আপনাদের বাচ্চা পোলাপাইন যারা আছে না, ওদেরকে খুব সাবধানে রাখেন। তো রেল লাইনে অতি চিনেন, এই যে আমাদের রেল লাইন। তো রেল লাইনের পাশ থেকে সোজা হেঁটে গেলেই আমাদের মামার বাড়ি পাওয়া যায়, সামনেই আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে অনেক আড্ডা দিই, আমি অনেকবারই এসেছি। তো কী আর কমো ভাই, এখানে অনেক মজা ভাই, মামা আমাকে অনেক আদর করে, তার কারণে মামার বাড়িতে আমি প্রায় সময় আসি। তো মামার বাড়িতে আজকে রস নিমো, আমি ঢাকাতে এসেছি এই 2 দিন হয়েছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন মামার বাড়িতে যে রস আনবো। তো আপনার ব্লগটা কেমন আছে সেটা জানাই দেবেন প্লিজ, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তো দেখেন সামনে দেখা যাচ্ছে মনে কিছু লোক বসে আছে। তো বসে থাকে আমার কি সমস্যা। তো ওই যে মামার বাড়ি দেখা যায়, তো মামার বাড়ি ওই যে মামার বাড়ি দেখছেন, এটা হচ্ছে আমার একটা মামার বাড়ি। তো মামার রক্তের না হইলে কি হয়েছে ভাই, রক্তের তো কম না, বুঝছেন। অবশেষে মামার বাড়ির পাশে চলে এলাম। এই যে দেখেন মামার বাড়ি রাস্তা দিয়ে যেতে হয়। তো এইখানে ভাই ওই যে মামার বাড়ি দেখা যায়। তো এখানে দেখছেন উড়িকে যাদেরকে সিম বলে ডাকি আমরা, তো সিম শুদ্ধ ভাষা। তো এখানে আমার অনেক বই করছে, কারণ কুয়াশা, আবার এসে আপনার দেখতেই পারছেন কি জঙ্গল। তো আমি হাতে বালতি নিয়ে আটতাছি আর ভাবতাছি, তো কেউ ধরে মাইরে হলো আমার, আমি কিছু কইতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে মামার বাড়ি চলে এলাম, আর কিছুক্ষণ হাঁটতে গেলে মামার বাড়ি চলে যাব। তো যাই এই মামাকে আগে সালাম করব, মানে সালাম দিব কি, কারণ অনেকদিন পরে দেখা, কি করব। যাই ভাই দেখছেন কি জঙ্গল, মামার বাড়িতে যেতে, মামার বাড়ি এমন একটা ভাই যেমন যাওয়ার পড়ছে, এই জায়গায় হেঁটে যেতে হয়। তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যাইতে অনেক ভালোবাসি। এই যে মামার বাড়ি চলে এলাম, মামার বাড়ি কলা গাছ। তো মামার বাড়ি চলে এলাম। তো আপনারা দেখেন মামার ফুল গাছ, হাঁস মুরগি দেখা যাচ্ছে। তো আমি চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়ি এসে দেখি রস নিয়ে আবার পুরো তৈরি হয়ে বয়ে দিচ্ছে। তো আমার বালতিতে ডালছে মনে হয়, ডালে নাই ডালবো। তো সবাই ভালো দেখবেন। এই যে দেখেন আবার আমি রস নিয়ে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন হয়েছে সেটা জানিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।